আমাদের তরুণদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের জন্য কি ব্যবস্থাটা নেওয়া দরকার সেটি এনএসডিএর সাথে আলোচনা করে যদি প্রশিক্ষণগুলো দেওয়া হয় তাহলে সেটি মোর প্র্যাকটিক্যাল হবে কর্মদক্ষতা তাদের বাড়ানোর জন্য অথবা তাদের জব অপরচুনিটি বাড়ানোর জন্য। এই বিষয়টিকেও আমি অন্তর্ভুক্ত করার জন্য বলবো। আর একটা বিষয় হলো সলিউশন শুড বি স্মার্ট, এটা যেন অ্যাডহক ভিত্তিতে কোনো সলিউশন না হয়। সেটি স্মার্ট সলিউশনের জন্য আমাদের হয়তো একটা সময় নেবে, তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নয়। এখন যদি আমরা স্মার্ট সলিউশনের কথা বলি, যেমন আমরা সকালবেলায় আমরা আলোচনা করেছি যে আমাদের যে সিটি কর্পোরেশনের ম্যানেজমেন্টগুলো গার্বেজ যেগুলি সিটি কর্পোরেশন আমরা কালেকশন করি, সেই গার্বেজগুলোকে সেপারেট করার প্রক্রিয়া আমাদের এখানে আমরা এখনো শুরু করিনি। আমাদের হয়তোবা বরিশাল এরিয়াতে বা অন্য এরিয়াতে পারিবারিক পর্যায়ে সেই কাজগুলো করা হয় বটে, কিন্তু শহর এরিয়ার জন্য এই প্র্যাকটিসটা আমরা এখনো শুরু করিনি। এখন যদি এই প্র্যাকটিসটা যদি আমরা না করি, সকল গার্বেজকে যদি হাউস হোল্ড গার্বেজ বলি, সেখানে প্লাস্টিক বলি, পেপার বলি, অথবা যদি আমরা অন্য যে কোনো ধরনের এই যে আমাদের অন্য যে গার্বেজগুলো আমাদের আছে সেগুলো যদি ওয়েস্টগুলোকে যদি সব জায়গায় এক জায়গায় আমরা ডাম্পিং করি, এই প্র্যাকটিসটা যদি আমাদের না থাকে তাহলে পরে গার্বেজের আমরা ম্যানেজমেন্ট করতে সক্ষম হব না। এবং গার্বেজ থেকে যে আমরা পরিকল্পনা করছি যে আমরা এখান থেকে এগুলিকে ওয়েস্ট থেকে আমরা এনার্জি কনভার্সন করবো, সেটাও আমাদের সম্ভব হবে না। এই জায়গাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে জায়গাটিকে আমাদের অ্যাড্রেস করা দরকার, যে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টের জায়গাটিকে মোর স্মার্ট বেস করার জন্য সেই স্মার্টনেসটা শুরু করতে হবে কিন্তু ফ্রম দ্য হাউস হোল্ড লেভেল। এই জায়গাগুলো তো এনজিও ফোরামের পাইলট বেসিক পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং সেটি একটা ছোট কোনো একটা ইনস্টিটিউটকে নিয়ে করতে পারে, কোনো একটা বিশ্ববিদ্যালয়কে নিয়ে করতে পারে, সিটি কর্পোরেশনের কোনো একটা ওয়ার্ডকে নিয়ে করতে পারে, একটা সঠিক পরিকল্পনার মধ্যে দিয়ে। এইসব যদি করা সম্ভব হয় তাহলে পরে আমরা ক্রমশই দেখা যাবে যে আমরা যে আরবান হ্যাজার্ডের কথা বলছি অথবা আরবান পিপলের যে মাইন্ডসেট ডেভেলপমেন্টের কথা বলছি, যেটি হলো কালচারাল ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে কিন্তু এই ম্যানেজমেন্ট কখনো সম্ভব হবে না। সেই জন্য কালচারাল ডেভেলপমেন্টের দিকেও মানুষের আমাদের নজর দিতে হবে। আমাদের ছোট্ট উদাহরণ হিসাবে বলি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরটাকে আমরা প্রস্তুত করেছি এটিকে দৃষ্টিনন্দন করার জন্য। এখানে কিছুদিন পরে, কয়েক মাস পরে আমরা আসলে এখানে ফুলের সমারোহ আমরা দেখব, কিন্তু আমরা দেখছি যে এখানে মোটরসাইকেল নিয়ে তরুণরা এখন এসে এখানে মধ্যরাত্র পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের আড্ডা দেয় অথবা সেখানে ময়লা ফেলে যায়। আমরা সেখানে ব্যবস্থা নিব। এখন এই জায়গায় যদি কালচারাল রেগুলেশনটা যদি না হয় তাহলে এই জায়গাগুলোকে কিন্তু কন্ট্রোল করা যাবে। আর এই কালচারাল রেগুলেশনের জন্য যে মেকানিক্যাল পদ্ধতি আছে সেই মেকানিক্যাল পদ্ধতিটাকে আমাদের গ্রহণ করতে হবে। কারণ মেকানিক্যাল পদ্ধতি, যেমন আমি সকালবেলায় আমার বক্তৃতায় বলছি, ওয়ান অফ দ্য মেকানিক্যাল পদ্ধতি হলো আমরা ভাবছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গার্বেজ কালেকশনের জন্য প্রত্যেকটা ফ্লোরে আমরা বিভিন্ন রঙের আমরা বিন আমরা সেখানে দিব, সবুজ, রেড এবং সাদা। কোনটাতে কোন ধরনের আমাদের ওয়েস্ট রাখতে হবে সেটি আমরা উল্লেখ করে দিব। এইটি একটা মেকানিক্যাল সিস্টেম। আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি, তাদের হয়তো কালচারাল ডেভেলপমেন্টটা হয় নিজ থেকে সব প্রণোদিত হয়েছে কোনো একটা জায়গায় সেরকম নয়, কিন্তু সেটিংস অফ ইনস্ট্রুমেন্ট আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি যে এই কাজটি তোমরা করো। এই ধরনের সিস্টেম যদি আমরা অ্যাপ্রোচ যদি আমাদের এই ধরনের অ্যাপ্রোচ যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, গ্রাজুয়ালি আমাদের কালচারাল ডেভেলপমেন্টও হবে। তো সেই জন্যে আইএনজিও ফোরামকে আমি অনুরোধ করবো আপনারা স্মার্ট সিস্টেমটাকে নিয়ে আসেন যাতে করে আমাদের কালচারাল ইমপ্রুভমেন্টটা হয় এবং গ্রাজুয়ালি তখন দেখবেন যে আমরা সব প্রণোদিত হয়ে হাউস হোল্ড লেভেল থেকে শুরু করে কমিউনিটি লেভেলে সকল জায়গায় আমরা আমাদের যে আরবান এরিয়াটাকে নিরাপদ রাখার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অনুসরণ করব। মাননীয় মন্ত্রী মহোদয় উনি দীর্ঘ সময় ধরে বলবেন, তিনি আমাদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এর আগেও উনি যখন এখানে আমার যদি মনে পড়ে আরেকটা কোনো একটা সেশনে উনি
প্রধান অতিথি হয়ে আসছিলেন এবং দীর্ঘ বক্তৃতার মধ্যে দিয়ে উনি গাইডলাইন সেট করেছেন। আমরাও আশা করি আমাদের কত 20টা না 21টা মনে হয় এই নাসির 18টার সাথে আমি আবার 4টা যুক্ত করলাম। হ্যাঁ, মাননীয় মন্ত্রী মহোদয় এই আলোকে যদি আমাদেরকে পরামর্শটা দেন, আমি আশা করি একাডেমিক ইনস্টিটিউশন আমাদের কিছু দায়িত্ব আছে। আমিও নিজের মধ্যে দিয়ে যুক্ত হয়ে একাডেমিক ইনস্টিটিউশন হিসাবে, একাডেমিক একটা প্রতিষ্ঠান হিসাবে, দেশের সেরা এবং শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসাবে আমরা আমাদের কিছু দায়িত্ব পালন করব। আবার এনজিও ফোরামেরও দায়িত্ব আছে, যেহেতু এই আমাদের সারাদিন ব্যাপী আলোচনাগুলো হয়েছে, এই আলোচনা যেন এখানে ঘুমিয়ে না পড়ে। আমরা অতীতে লক্ষ্য করেছি আলোচনা যত হয়েছে আমাদের সাথে, আমি যেহেতু ইনভলভ ছিলাম, পরবর্তীতে আমি কিন্তু সেরকম কার্যক্রম দেখিনি, আমি কথাটা খোলাখুলি বললাম। তো এইবার যেন সেরকম যেন না হয়, আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে পরামর্শ চাইবো। এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।